আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসলাম এটা এমন কিছু ব্যাপার নাই, একেবারে ইজি ক্লাস, কিন্তু দরকার আছে ভিডিও আকারে দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ বিভিন্ন স্টুডেন্টস যারা আমাদের ক্লাসে পড়তে আসে, সেন্টারে থাকে, বা বিভিন্ন স্টুডেন্ট যারা একের পর এক দেখছে, তাদের জন্য হয়তো কারোর না কারোর জন্য কোনো না কোনো উপকারী হবে। তবে আমি এখান থেকে অবশ্যই চেষ্টা করবো এই ক্লাস থেকে আপনাদের সবার জন্য অনেক কিছু জানা অজানা নতুন কিছু সবকিছু নিয়ে আলোচনা করার। এই ক্লাসটির নাম হচ্ছে পার্সন। পার্সন মানে হচ্ছে পুরুষ। আমরা সবাই জানি যে পার্সন মানে পুরুষ। এই পার্সনকে আবার ইংরেজি ভাষায় 3 ভাগে ভাগ করা হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের বাংলা মানে হচ্ছে উত্তম পুরুষ। অনেকেই বাংলা মানেগুলো জেনে রাখা ভালো, কিন্তু কোনো উপকারে আপনার আসবে না, এমন কোনো কাজে আসবে না, জাস্ট সামান্য জেনে রাখবেন বাংলাটাই কেউ যদি জিজ্ঞাসা করে বা কিছু। তো ফার্স্ট মানে উত্তম। সেকেন্ড পার্সন বলতে মধ্যম পুরুষকে বলা হয়, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষকে বলা হয়। আর থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। থার্ড পার্সন বলতে প্রথম পুরুষ। কি দিয়ে বোঝাবো যে থার্ডকে প্রথম কেন বলা হলো, কি দিয়ে বোঝাবো আপনাকে? হ্যাঁ স্যার, এই ফার্স্ট মানে উত্তম, তা মোটামুটি মানা যায়। সেকেন্ড পার্সন মধ্যম, মোটামুটি সেকেন্ড বলতে যে মিডিলে, 3 জনের মধ্যে যে মিডিলে থাকে তাকে সেকেন্ড বলে। মিডিল থেকে মধ্যম, ঠিক আছে। থার্ড পার্সন আবার প্রথম হয়ে গেল কি করে? এ তো কঠিন ঝামেলা। তো ব্যাপারটা হলো, আমি যদি একটু উদাহরণ যুক্তি দিয়ে বলি, যে ফার্স্ট হয় মানে সে তো উত্তম বলেই তো ফার্স্ট, মানে তার সব দিক থেকে তার লেভেল একটা ভালো জায়গায় আছে। তো লেভেল আলা একটা ভালো ছেলে যে মোটামুটি লেখাপড়ায় উত্তম, সেই তো ফার্স্ট। তো সেক্ষেত্রে ফার্স্টের মানে আমরা রাখলাম উত্তম, সেকেন্ড মানে মধ্যম, আর থার্ড মানে প্রথম। এটা কোন যুক্তিতে হয় জানেন? দেখবেন অনেক সময় আপনার প্রোগ্রাম হয়, দেখবেন আপনার বিভিন্ন ধর্মের বা আমাদের মুসলিম ধর্মের বিভিন্ন প্রোগ্রাম, যে ইসলামিক জালসা প্রোগ্রামগুলো হয়, কনসার্ট হয়, এইসব প্রোগ্রামে দেখবেন প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা থাকে। তো যখন দেখবেন বক্তাদেরকে যখন জালসাতে তোলা হয়, তো দেখবেন তৃতীয় বক্তাকে প্রথমে তোলা হয়। যার 3টে বক্তা ধরেন জালসাতে আছে, তো যার মানে নামটা হ্যান্ডবিলে তোলা হয়েছে তৃতীয় নম্বরে, ওকে প্রথমে তোলা হয়। ওকে ওকে আবার প্রথম বক্তা তাই বলে মানুষকে। আর যে লাস্ট, যে হচ্ছে মানে প্রধান বক্তা জালসার বা কোনো একটা অনুষ্ঠানের, তাকে বলা হয় শেষ বক্তা। শুনেছেন না শুনেননি? তো তাকে বলা হয় শেষ বক্তা। তো ওই যে প্রথম সে কিন্তু উত্তম, তো ওই উত্তম ব্যক্তিকে একদম শেষে দিয়ে তাকে মুখ্য ভূমিকায় রাখা হয়। আর যে থার্ড, তাকে প্রথম স্থান দেওয়া হয়। তো ওই দিক থেকে যদি ধরা যায় মোটামুটি যুক্তিতে, তাহলে থার্ডকে প্রথম বলা যেতে পারে। তাছাড়া এটা একটা অদ্ভুত মানে কথা, যে থার্ড, এটা মেনে নিতে হয় যে থার্ড মানে প্রথম পুরুষ বলা হয়েছে, গ্রামারের ভাষায় আগে থেকে বলে আসছে, লেখা আছে, তাই ওরকম হয়ে গেছে। নাহলে ফার্স্ট পার্সন উত্তম, সেকেন্ড পার্সন মধ্যম, থার্ড পার্সন ও তৃতীয় পুরুষ, এরকম কিছু লিখে দিলেই তো হয়ে যেত। কিন্তু না, এমন কিছু না করে ওটার নাম দিয়েছে প্রথম পুরুষ। যাই হোক, আমাদের কিছু করার নাই। তো পার্সন মানে হচ্ছে পুরুষ। এগুলোর কাজ কি? আগামী আর অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব টেন্সের ক্লাসে, আর বেশি দূর না, আর মাত্র 1-2 ক্লাসের পরে আমরা আসতে চলেছি। আপনারা ওয়েটিং করবেন টেন্সের জন্য। যারই ইংরেজিতে বেড়ে যাবে টেন্স, যারই ইংরেজিতে বেড়ে যাবে, আপনার যেই বুঝতে পারবে টেন্স, তারই ইংরেজিতে বেড়ে যাবে সেন্স। তো টেন্সটাকে আমরা আলাদা করে আমাদের প্লে লিস্টের মধ্যে আনার চেষ্টা করব। টেন্সের ক্লাসটি সবাই একদম পরপর দেখবেন। আমি এখনো মানে ক্লাসগুলোকে কটা ক্লাস হবে আমি জানি না, তবে ক্লাসগুলোকে টেন্সের একটা আলাদা প্লে লিস্টে রাখবো। টেন্স নাম দিয়ে সেটা হবে টেন্স ফ্রম ইউনিক ইংলিশ ফ্যামিলি, ইউনিক ইংলিশ ফ্যামিলি থেকে টেন্স। তো এই টেন্স ফ্রম ইউনিক ইংলিশ ফ্যামিলি বলে যে আমাদের প্লে লিস্ট আগামী দিনে আসতে চলছে, ওখানে ক্লাস বাই ক্লাস একটা করে হয়তো আমরা 20টা বা 30টা বা 50টা, যাই ক্লাস হোক না কেন, সেই ক্লাসগুলিকে অল্প অল্প করে আপনাদের জন্য রাখবো। সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর অন্যদেরকেও এই ভিডিওগুলি দেখার সুযোগ করে দিন, যাতে করে আপনি উপকৃত হন। আপনি নিজে দেখে যতটা উপকৃত হবেন, পাশের বন্ধুর কাছে ছড়িয়ে দিলে আরো বেশি আপনি উপকৃত হবেন। কারণ ইংরেজি কথা নিজে শিখলে তো হবে না, কাউকে বলার লোক তো লাগবে। তো বলার লোকটা আপনাকেই বানাতে হবে, এর রাইট সাইড লেফট সাইড আপনাকে তৈরি করতে হবে। তো যাই হোক, ফার্স্ট পার্সনে আমরা দেখতে পাবো যে মাত্র 2টা ওয়ার্ড ইংরেজি জগতে, ইংলিশ ওয়ার্ল্ডে মাত্র 2টো ওয়ার্ডই আছে ফার্স্ট পার্সনে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে উই। এই দুটো বাদ দিয়ে ইংরেজিতে আর ফার্স্ট পার্সন বলে কিছু নাই। সেকেন্ড পার্সনে আছে ইউ, ইউ মানে তুমি তোমরা, ইউ মানে তুমি তোমরা। সেকেন্ড পার্সনে একটাই ওয়ার্ড হয় ইংরেজিতে,
একটাই ওয়ার্ড, যার মানে হচ্ছে তুমি বা তোমরা। আগে এটার পুরনো ইংলিশ ছিল, ইংলিশ লিটারেচারে সাহিত্যের জগতে আপনি যদি জানতো ইউ এর আরেকটা দো শব্দ ব্যবহার করে ইংরেজিতে তুমি মানে ব্যবহার করা হয়, দো মানে, তো ওটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ইউ মানে তুমি, এটাই একটা এখন বড় সর্বশ্রেষ্ঠ ইংরেজি ভাষার ব্যবহৃত একটি শব্দ হচ্ছে ইউ। খুবই পছন্দনীয়, খুবই পরিচিত, খুবই সুপরিচিত শব্দ ইউ, যার বাংলা মানে হলো তুমি বা তোমরা। অতএব সেকেন্ড পার্সন হলো জাস্ট তুমি বা তোমরা, আর থার্ড পার্সন হলো হি মানে সে, সি মানে সে, বা দে মানে তারা। আমরা জানি এই সে তারা বাকি সব কিছু। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এই কটা জিনিস হচ্ছে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। থার্ড পার্সনের কোনো হিসাব নাই, দেয়ার ইজ নো কাউন্ট। এখানে কাউন্টলেস, এখানে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন, এখানে ওয়ার্ড খুঁজে পাবেন। এখানে কাউন্টিং করার মতো কোনো সুযোগই নাই, এখানে নন কাউন্টেবল, আপনি গোনাই যাবে না। অর্থাৎ বাকি সবকিছু, অর্থাৎ একমাত্র আই উই আর ইউ বাদ দিয়ে, আই উই ইউ এই তিনটা বাদ দিয়ে পৃথিবীতে যত ইংরেজি ওয়ার্ড আছে সবই থার্ড পার্সন, যেগুলোকে আমরা নাউন হিসেবে ধরি বা প্রোনাউন হিসেবে ধরি। নাউন বা প্রোনাউন ইংরেজিতে যত আছে, যত রকমের আছে, সবই হচ্ছে থার্ড পার্সন। হি, সি, দে, রহিম, করিম, আব্দুল্লাহ, আয়েশা, খাদিজা, রিতা, মিতা, সীতা, হ্যাঁ, রাম, শ্যাম, যত বলেন আপনি, যা আছে ইংরেজিতে, যত মানুষ আছে, ভাই বোন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, হীরা মণি মুক্তা, হ্যাঁ, বাড়ি গাড়ি, যত ব্যাংক ব্যালেন্স, টাকা, প্রপার্টি, হোটেল, কারখানা, অমুক তমুক, বাস, যা আছে সব, এভরিথিং ইজ থার্ড পার্সন। Without three words, just without three words, everything is third person. Without three words, just first time I and we, and second you. First person I and we, and second you. Without three words, everything is third person. সব কিছুই থার্ড পার্সন, মাত্র এই তিনটে ওয়ার্ড বাদ দিয়ে। এতে লাভটা কি হলো আমার জেনে? লাভটা কি হলো যদি জিজ্ঞেস করা হয়, লাভটা হলো এতদিন ধরে যে আমরা অ্যামিজার, ওয়াজার, উইল বির ক্লাস আমরা কমপ্লিট স্পোকেন গাইডে ছিলাম, ওখানে আমি কথা বলতে গিয়ে বলতাম অন্য একটা স্টাইলে কথা বলতাম। আজকে যদি আমরা বলি তো আই আর ওয়ের ক্ষেত্রে আমরা যদি অ্যামিজারের ব্যবহারে যাই, তাহলে আয়ের পরে এম বসে, ওয়ের পরে আর বসে, আয়ের পরে এম বসে, আর ওয়ের পরে আর বসে। এই দুটো মুখস্থ করে রেখে দিতে হবে, কোন রকম কোনো চিন্তা ভাবনা করার দরকার নয় যে আয়ের পরে এম বসে, উইয়ের পরে আর বসে, আর এদিকে ইউ এর পরে সর্বদাই আর বসে। আবার যদি আমরা পাস্টে চলে যাই তো আয়ের পরে ওয়াজ বসে আর উইয়ের পরে ওয়্যার বসে। এগুলো হয়ে গেছে। তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এইগুলো আবার মুখস্থ, আর যার ইংরেজিতে ফার্স্ট সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর বসে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ওয়্যার বসে। ওয়্যারটা কার? এটা পাস্টের জন্য। আই ইউ আর মানে তুমি, আর ইউ ওয়্যার মানে তুমি ছিলে বা তোমরা ছিলে, আর ইউ আর মানে তুমি বা তোমরা হও, আর ইউ ওয়্যার মানে তুমি ছিলে বা তোমরা ছিলে। আই এম মানে আমি হই, উই আর মানে আমরা হই, হই বলার দরকার নাই। আই এম মানে আমি, উই আর মানে আমরা, আই ওয়াজ মানে আমি ছিলাম, উই ওয়্যার মানে আমরা ছিলাম। ঠিক এরকম ভাবে ইউ আর মানে তুমি, ইউ ওয়্যার মানে তুমি ছিলে। আর এটাকে যদি উইল বি যদি বলি আমরা, তো ফার্স্ট পার্সনেও উইল বি হবে, সেকেন্ড পার্সনেও উইল বি হবে। এখানে আমরা সবার জন্য কিন্তু জাস্ট উইল বি ইউজ করতে পারি। আই উইল বি মানে আমি হব, উই উইল বি মানে আমরা হব। এরকম হব বা থাকবো ইউজ করে আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু মোটামুটি আমি দেখিয়েছি আপনাদের কাছে। তো ব্যাপার হলো যে এই দুটো পার্সনের ক্ষেত্রে কোনো নিয়ম অতটা মনে রাখার দরকার নাই। ফার্স্ট পার্সনের জন্য আই অ্যাম, উই আর, আই ওয়াজ, উই ওয়্যার মুখস্থ রেখে দেবেন। ইউ এর পরে যার, আর এক কথায় যার আর হয় তার ওয়্যার হয়। এটা একটা রুলস আমি আগেই বলেছিলাম, ইংরেজিতে যার আর হয় তার ওয়্যার হয়। এটা কিন্তু গ্রামারের কোনো নিয়ম ছিল না, কিন্তু আজকে মিলে যাচ্ছে। দেখেন ইংরেজিতে উই এর পরে আর হয়েছে, তো উই এর পরে যার আর ছিল তার ওয়্যার হয়ে গেছে। আর এম এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এমটা ওয়াজ হয়ে যাবে। আই এম, আই ওয়াজ, এটা ব্যতিক্রম। আর যার আর হয় তার ওয়্যার হয়, সেক্ষেত্রে এই দুটো কাজ চলে গেল। গল্প হলো এখান থেকে থার্ড পার্সনকে আবার দুটো ভাগে ভাগ করতে হবে গ্রামারের জগতে। থার্ড পার্সনকে দুটো ভাগে ভাগ না করলে ইংলিশের অনেক জায়গায় আপনি ভুলভাল বকবেন, ইংলিশের অনেক কিছু আপনি ভুল বকবেন যদি থার্ড পার্সনকে দুটো ভাগে ভাগ না করেন। আর থার্ড পার্সনকে যদি বিচার না করেন, থার্ড পার্সনকে দিয়ে ইংলিশের যত বিচার, কারণ এখানেই তো সবকিছু ভরা আছে, এখানে তো মাত্র তিনটে ওয়ার্ড। ইংলিশে যত কথা বলবেন থার্ড পার্সন দিয়ে কথা বলতে হবে, তাহলে থার্ড পার্সনকে দুই ভাবে বিচার করতে হবে। থার্ড পার্সনের একটা বিচার করবেন আপনি এটা সিঙ্গুলার, আর একটা বিচার করবেন এটা প্লুরাল। এটা সিঙ্গুলার নাকি এটা প্লুরাল, এই দুটো বিচার করবেন। যদি সিঙ্গুলার হয় তাহলে তার কি হবে? যদি সিঙ্গুলার হয় এম ইজ আর এর ব্যবহারে এম ইজ আর এর ব্যবহারে ইজ হবে। যদি সেটা প্লুরাল হয় তাহলে আর হবে। ওয়াজ এর ব্যবহারে যদি সিঙ্গুলার হয় ওয়াজ হবে, আর যদি প্লুরাল নাম্বার হয় ওয়্যার হবে।
যদি হ্যাভ হ্যাজের ব্যবহারে যাই, সিঙ্গুলার হলে হ্যাজ হবে, প্লুরাল নাম্বার হলে হ্যাভ হবে। উইল বির যদি ব্যবহারে যাই, সিঙ্গুলার হলেও উইল বি হবে, প্লুরাল হলেও উইল বি হবে, সিঙ্গুলার হলেও উইল হ্যাভ হবে, আর প্লুরাল হলেও উইল হ্যাভ হবে। কিছু কিছু জায়গায় একই হবে, এই দুটো জায়গা আমরা দেখতে পেলাম একই হচ্ছে। এইভাবে আমরা যদি মানে সিঙ্গুলার ডু এর ব্যবহারে যাই, তো সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ হবে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ডু হবে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা একমাত্র আপনাকে সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার দেখাতে পারে। তো সিঙ্গুলার কিভাবে বুঝবো? হি মানে সে, এটা থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার পড়ে গেল, হি, তার মানে হি ইজ বসবে আরামসে, কোনো অসুবিধাই নাই। সি মানে সে, থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার পড়ে গেল, সি ইজ বসবে বা ওয়াজ বসবে বা হ্যাজ বসবে, ঘরটা সবই হবে। এইভাবে দে মানে তারা, তো দে বলতে প্লুরাল নাম্বার অনেকজনকে বোঝায়। প্লুরাল কাকে বলে? একের বেশিকে প্লুরাল বলে। এক না, এক হবে না, তার মানে প্লুরাল বেশি, দুই থেকেই প্লুরাল শুরু হয়ে গেল, দুইজন। তো দে মানে তারা, তারা তো আর একজন মিলে হয় না, অনেকজন মিলে হয়, তার মানে এটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারের থার্ড পার্সন, তাহলে প্লুরাল নাম্বারের থার্ড পার্সনের ক্ষেত্রে কি হবে? দে আর, আর অন্য কিছু লিখিনি, আর অন্য কিছু লিখছি। বয়েজ যদি বলি তাও সে বয়েজ আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে। আবার যদি আমরা গার্লস বলি, অনেকগুলো যেহেতু বোঝাচ্ছে গার্লস, বয় মানে তো ছেলে, বয়েজ মানে ছেলেরা, বা দা বয়েজ বা দা গার্লস ব্যবহার করা যায়, শুধু বয়েজ বা দা বয়েজ, শুধু গার্লস বা দা গার্লস, এই যাই ব্যবহার করি না কেন এস যুক্ত করার কারণে যেহেতু এটা প্লুরাল হয়ে গেছে, অতএব আমার আর, ওয়্যার, হ্যাভ, ডু, উইল বি, উইল হ্যাভ এইসব ইউজ গুলা হবে। ইংরেজি জগতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ হয়, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়্যার হয়। ইংলিশ জগতে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ হয়, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়্যার হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ হয়। আর এখানে যদি আমরা হ্যাভ হ্যাজের ক্ষেত্রে যাই, তাহলে একবারে সোজা হিসাব, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হ্যাভ হয়, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও হ্যাভ হয়। এগুলো মনে রাখতে হয়, ফার্স্ট পার্সনের হ্যাভ, সেকেন্ড পার্সনের হ্যাভ। আর এখানে গিয়ে আবার হ্যাভ হ্যাজের ঝামেলা আছে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ, থার্ড পার্সন প্লুরাল নম্বর হলে হ্যাভ। এখানে এসে আমাদের কোনো কিছু দেখার দরকার নাই, ইউ মানে আর মনে রাখলেই হবে, আর এখানে অ্যামিজারের মধ্যে থেকে মনে রাখলেই হবে। কিন্তু এখানে এসে মনে রাখা ওই রকম সিস্টেম না। থার্ড পার্সন হলেই তার সিঙ্গুলার হলে ইজ হবে, প্লুরাল হলে আর হবে, সিঙ্গুলার হলে ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়্যার হবে, সিঙ্গুলার হলে হ্যাজ হবে, প্লুরাল হলে হ্যাভ হবে। এখন মনে হয় বুঝতে পারছেন না? এই ক্লাসটা যদি আপনি দেখেন, এই ক্লাসটা যদি ভালো করে বুঝে যান আজকে, তাহলে টেন্স, আগামী দিনে যে টেন্স শুরু করতে যাচ্ছি ওখানে আপনার একটা লাইনও ভুল হবে না, একটা মিস্টেক থাকবে না। 12টা টেন্স শেখার উদ্দেশ্য মাত্র 12টা টেন্সকে শেখাই আমাদের মেন উদ্দেশ্য, মেন জায়গা। ওই 12টা টেন্সকে আমরা 4টে করে নিয়ে যাবো 48-এ, ওটাকে বলা অ্যাক্টিভ, অ্যাক্টিভটাকে আমরা আবার প্যাসিভ করব, প্যাসিভের সময় হবে আরো 48টা। ইংরেজিতে টোটাল টেন্স যাবে 96টা, ইংরেজিতে টোটাল টেন্সের লাইন গিয়ে দাঁড়াবে 96টা। আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে আপনি ইংরেজিতে 96টা লাইন বলতে পারবেন, শুধু আমার ক্লাসের সঙ্গে থাকবেন। লাস্ট ক্লাস পর্যন্ত টেন্সের যদি জুড়ে থাকেন, আর বেশি দিন নয়, 1 মাসের মধ্যেই আপনি হয়তো নিজের ইংরেজি জায়গাতে টেন্সের ব্যাপারে আপনার লেভেল, বাংলা ইংরেজি একসঙ্গে 96টা লাইনের ইংরেজি বলা, একসঙ্গে 96টা লাইনের বাংলা বলা আপনার কাছে অনর্গল, একদম জলে আপনার কাছে সহজ হয়ে যাবে। পৃথিবীতে দ্বিতীয় জিনিস আর সহজ এরকম থাকবে না, যত সহজ আপনার কাছে টেন্স মনে হবে। আর ইংরেজিতে যদি বেড়ে যায় আপনার টেন্স, তো বেড়ে গেল আপনার ইংলিশ ভাষাতে সেন্স। এই জন্য টেন্সকে আমাদের অবশ্যই শিখতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে টুকটাক আলোচনা করলাম, এই বিষয়টা হচ্ছে পারসন। এটাও গ্রামারের একটা ফ্যাক্ট। গ্রামার দিয়ে আমরা স্পোকেন করাই, স্পোকেন দিয়ে আমরা গ্রামার করাই, আমি দুটোই করাই। স্পোকেনের সঙ্গে গ্রামার থাকে, গ্রামারের সঙ্গে স্পোকেন থাকে। আজকে আরেকটা নতুন কথা আপনাদের সামনে বলতে যাচ্ছি। ইন্টারনেটের জগতে পুরাতন, কিন্তু আমার ক্লাসে নতুন যেটা শুরু করছি সেটা হলো স্ট্রাকচার। ইংরেজির স্ট্রাকচার শুরু করবো আমি। একদিক থেকে টেন্সের একটা আলাদা ক্লাস থাকবে, টেন্সের আলাদা প্লেলিস্ট তৈরি হবে। আর আজকে যেটা আপনাদের সামনে আগামী দিনে তুলে ধরবো সেটা হচ্ছে পরপর স্ট্রাকচার। স্ট্রাকচার কি জিনিস? গঠন প্রণালী। একটা দেখায় আপনাকে, ট্রেলার হিসেবে একটা দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন। স্ট্রাকচার হলো একটা নাথিং টু, স্ট্রাকচার হলো একটা নাথিং টু। এই নাথিং টু এর সঙ্গে প্লাস V1 ব্যবহার করতে হয়। V1 ভার্বের 1 নম্বর, এটা একটা স্ট্রাকচার। এই নাথিং টু আমাকে মনে রাখতে হবে, আর V1 ইউজ করতে হবে। নাথিং টু একটা V1, তাহলে নাথিং টু মানে কিছু করার নাই। এই নাথিং টু মানে কিছু, নাথিং মানে কিছু না, আর এই টু ডু, তো নাথিং মানে কিছু না। এই জায়গাটা আমরা কিভাবে কথা বলবো? নাথিং টু ডু, এই V1 এর জায়গায় একটা ডু নিলাম, তো নাথিং টু ডু কিছু করার নাই, নাথিং টু ইট কিছু খাওয়ার নাই, নাথিং টু সে কিছু বলার নাই,
নাথিং টু রাইট, কিছু লেখার নাই, নাথিং টু সি, কিছু দেখার নাই, ঠিক আছে। এরকম ভাবে নাথিং টু বাই, কিছু কেনার নাই। এরকম আমি জাস্ট V1 ইউজ করব, কিছু করার নাই, কিছু বলার নাই, কিছু দেখার নাই, কিছু শোনার নাই, কিছু দেখার, কিছু বোঝার নাই, কিছু বলার নাই, কিছু চিন্তা ভাবনা করার নাই, ঠিক আছে। এরকম ভাবে কিছু কেনার নাই, কিছু বিক্রয় করার নাই। এরকম ভাবে আপনি যত ইচ্ছা শুধু নাথিং টু ইউজ করে আপনি বলতে পারেন। এই ধরনের স্ট্রাকচারের উপরে আমরা কাজ করব, অনেকগুলো স্ট্রাকচারের উপর কাজ করব। মানে শুধু গ্রামার শিখে ইংরেজিকে মানে আয়ত্তে করা যাবে না স্পোকেন ইংলিশ কথা বলার জন্য। গ্রামার শেখা হচ্ছে ইংরেজিতে নির্ভুল করার জন্য। গ্রামারকে শিখবো ইংরেজিতে নির্ভুল করার জন্য, ইংরেজিটা যেন ভুল না হয়। আর স্ট্রাকচার শিখতে হবে আপনাকে, স্ট্রাকচার শিখতে হবে। আমার আরো বিভিন্ন ধরনের ক্লাস আসবে, প্র্যাকটিস ক্লাস আসবে, স্ট্রাকচারের ক্লাস আসবে। আগে গ্রামার গুলো কমপ্লিট কিছু করাবো, বিভিন্ন মানে খুবই গুরুত্বপূর্ণ ইসেনশিয়াল এন্ড ম্যান্ডেটরি সাবজেক্ট যেগুলো আছে, বিষয়গুলো আছে, ওগুলো কমপ্লিট করার পরে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো প্র্যাকটিস ক্লাস। ছাত্রদের সামনে রেখে আপনাদের একটা ক্লাস করাবো, পরে ক্লাসে প্র্যাকটিক্যাল ছাত্রদেরকে রেখে যদি সময় বের করতে পারি, ম্যানেজ করতে পারি, তাহলে অবশ্যই হবে। তবে এখন থেকে যেটা শুরু করছে আগামী দিনে, সেটা হলো সঙ্গে থাকুন। টেন্স থাকবে একটা ক্লাস, আর একটা থাকবে স্ট্রাকচার। একটা টেন্সের ক্লাস, একটা স্ট্রাকচারের ক্লাস, দুটো ক্লাস আপনাদের থাকবে। একটা টেন্স পাবেন, একবার স্ট্রাকচার পাবেন, একসঙ্গে দুটো পেতে পারেন, বা একদিন টেন্স, একদিন স্ট্রাকচার, একদিন টেন্স, একদিন স্ট্রাকচার, এরকম ভাবে আপনারা ক্লাস পাবেন। এবং প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য উপকৃত হবে। আমি বলছি স্ট্রাকচারের ক্লাসটা আমরা এত বেশি স্ট্রাকচারের ক্লাসে প্র্যাকটিস করব সবাই মিলে, আপনি আমি সবাই, যে আপনার কাছে ইংরেজিটা অনেকটাই আরাম লাগবে, অনেকটা ইংরেজি কথা বলতে যেন আনন্দ ফিল করবেন আপনি। কারণ এত পরিষ্কার করে আপনাকে, এত পরিষ্কার করে আমি চেষ্টা করি যে যথাসম্ভব সহজ করা, যথাসম্ভব সহজ করা। এর থেকে সহজ আর করা যায় বলে আমার যতদূর জানা নাই ততদূর আমি পারি না, তবে আমার যতদূর জানা আছে ততদূর পর্যন্ত আমি সহজ করার চেষ্টা করি। আপনি যেন বুঝতে পারেন সেটাই করি, আপনি না বুঝবেন এই জন্য আমি কিছু করি না। তো যাই হোক, আর লম্বা ক্লাস এখানে আলোচনা না করে আমার এই ক্লাসটি এখান থেকে ইতি করব। এই ক্লাসটি দেখতে পাচ্ছি আমরা পার্সন, নেক্সট ক্লাসের জন্য আমরা আবার প্রস্তুতি নিব। আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।